সব বাচ্চারাই তাদেরকেই বেশি ভালোবাসে যারা তাদের মাকে ভালোবাসে। আর বাচ্চারা যাদের কাছে আদর যত্ন ভালোবাসা বেশি পায় তাদের মায়া কেটে উঠতে পারে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে সারাটা দিন আমাদের গেছে আর কি কান্না দিবস। তো সকালবেলা হচ্ছে এই তো দেখেন কতগুলো আমার সুপারি পেয়েছি। আর এদিক দিয়ে গতকাল রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মাঝখানে আবহাওয়াটা অনেক সুন্দর হয়েছিল, রোদ ছিল, আবার রাতে বৃষ্টি হওয়ার ফলে আমাদের রাস্তাঘাটের আরও 12টা বেজে গিয়েছে। আর এদিক দিয়ে ঘুম থেকে উঠেই হচ্ছে আজকে সবজি কেটে রান্না বসিয়ে দিলাম। অনেকদিন পর আজকে মিক্সড সবজি রান্না করতেছি। তার সঙ্গে হচ্ছে ডিম ভেজে দেবো। আপনাদের ভাই আর আমার ছেলে খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে। এরপর দ্বিতীয় পর্ব হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে চা খাবো। আর আজকে হচ্ছে আমার নানি আম্মা, আমার মামাতো বোনরা চলে যাওয়ার কথা, তাই ওদের জন্য হচ্ছে একটু মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা বের করে ভিজে রেখেছি। আর ঝটপট হচ্ছে ডিম ভাজি করে ওদেরকে আগে খাইয়ে বিদায় দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রান্নাবান্না শুরু করব। তো এই দিক দিয়ে দেখেন আমার মেয়ের তো ভীষণ মন খারাপ গতকাল থেকেই। ওর খালামণিরা বলতেছে আমরা কিন্তু কালকে চলে যাব, আমরা কিন্তু কালকে চলে যাব। তো ওর আবার হচ্ছে শরীরটাও কিন্তু ভালো না, প্রচণ্ড পরিমাণে জ্বর, দেখেন মুখ চোখ ফুলে গিয়েছে। এর আগে আমার ছেলের জ্বর হয়েছে, ও 4 দিনের পর হচ্ছে সুস্থ হয়েছে। এরপরে আবার আমার মেয়ের জ্বর শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু 4 দিন পার হয়ে গিয়েছে, তারপরে হঠাৎ করে আজকে আবার বিকালবেলা জ্বর আসছে। এখনকার ভাইরাস জ্বরটা হচ্ছে এমনই থেমে থেমে আসতেছে, মনে হচ্ছে যে আর মনে হয় আসবে না, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আবার আসতেছে। তো অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে কিনা জানি না, আপাতত অবশ্য নাপা সিরাপটাই খাওয়াচ্ছি, তার সঙ্গে হচ্ছে একটু টোফেন। তো এমনিতে তার শরীর খারাপ, তার উপর মনটাও খারাপ। খালামণিরা চলে যাচ্ছে। এই কয়েকদিন আমার বোনই হচ্ছে ওকে গোসল করিয়েছে, খাইয়েছে, ওকে নিয়ে ঘুমিয়েছে। তো এত পরিমাণে ওর খারাপ লাগতেছে, ওর খালামণিদের যেতেই দিতে চাচ্ছিল না। দেখেন হাত ধরে টেনে কান্না করতেছিল। আর আমার নানি আম্মাও কান্না করতেছিল, যেহেতু অনেক দিন ছিল আমার সঙ্গে। আসলে এই মায়া মমতাটা না পৃথিবীতে একটা অদ্ভুত জিনিস। মেয়ের যেহেতু ভীষণ মন খারাপ, ভুলতে পারতেছে না ওর খালামণিদেরকে, তাই ওকে নিয়ে হচ্ছে একটু শুয়ে পড়লাম। তো শুয়ে থাকতে পারতেছি কি করে, দেখেন বাছুরটা হচ্ছে একেবারে চলে আসছে আমার রুম পর্যন্ত। আর এই গরুর বাছুরটাকে দেখলেও কিন্তু আমার মেয়ে ভীষণ ভয় পাচ্ছে। আমার তো মনে হচ্ছে ওর ভয়েও জ্বরটা আসতে পারে। তো যাই হোক, একটু ঘুমিয়ে ওঠার পরে এই তো বাইরে আসলাম, এসে হচ্ছে একটু আশেপাশে কিন্তু হেঁটে দেখতেছিলাম। তো দেখেন এখানে আবার আর এক কাজ করে রাখছে অন্য মানুষ। আমাদের এই পাইপ দিয়ে যে পানি পুকুরে যায়, এই পুকুরের পানি কিন্তু ভর্তি হয়ে গেলে পুকুরের মাছ কিন্তু হচ্ছে উল্টো দিকে বের হয়ে জমিতে চলে আসে। গতবার কিন্তু তাই ঘটেছিল। তো আমি এটা কিন্তু বন্ধ করে রেখে দিয়েছিলাম, হঠাৎ করে দেখি খোলা। তো পাশে অবশ্য আবার জাল বসিয়ে রেখেছে, মনে হচ্ছে যে জমি থেকে পানি কমানোর জন্য এটা করেছে। বাট আমার পুকুরটা দেখেন কত ভরে গিয়েছে, আর তো বেশি পানির দরকার নাই, তাই বন্ধ করে দিলাম। আর পুকুরে দেখেন আমাদের পাকা সুপারি পড়ে আছে, সুপারিগুলো অবশ্য উঠিয়ে নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। খালা ভাগ্নির শেষ বিদায়ের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।